এই যাও তো, সকাল সকাল মাথা খারাপ করো না। এই চলেই যাবো, আগে আমার সবকিছু ফেরত দে। এই তুই কি করবি, কি করবি? তুই মেরেই ফেলবো আজকে তোকে, আজকে তোকে মেরেই ফেলবো। দেখে যেতে পারেন না? সে তো আমিও বলতে পারি, আপনি সরে দাঁড়াতে পারেন না? আমি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। দোষ করে সবাই এক কথাই বলে। এই জানতো, যাচ্ছিলাম তো, আপনার জন্য আমার বাসটা মিস হয়ে গেল। ওকে, কুল 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 কুল। বড় বড় দেশে এরকম ছোটখাটো মানুষের সঙ্গে দেখা হয়েই যায়। অসভ্য। না না, ঈশান মুখার্জি, অ্যাংরি ওমেন। অ্যাংরি ওমেন না? ফলো করতে করতে চলে এলেন? এক্সকিউজ মি, ফলোটা না আমি সোশ্যাল মিডিয়াতেও কাউকে করি না, আর আপনাকে তো আরোই না। গুড গুড, আমি বলছিলাম। প্লিজ চুপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যাবেন কোথায়? শ্মশানে। আরে তাহলে এখানে কেন? ওইদিকে যান। সরি সরি সরি। ভারত ঠাকুর এলো তার ছবি। আমার টিভি রিমোটটা দে। তুই আগে আমার জিনিস দে। এটা দিদির গলা না? আজ তোর একদিন কি আমার একদিন, তোকে মেরেই ফেলবো। যবে থেকে আমি তোমাকে বিয়ে করেছি। আরে দাদা, তুমি এটা কি করছো? আরে তোকে তো কি করছো বাইরের লোকের সামনে? ছাড়বো না ওকে। চুপ। তুই আমাকে কি ছাড়বি না? আমি তোকে ছাড়বো না। দিদি দাঁড়া, দিদি দাঁড়া, দেখ তোকে ঝগড়া দেখতে অচেনা কি একটা চলে এসেছে। ওটা অচেনা না, ওটাও চেনা, ওটাও একটা অকমের ঢেকি দাদার মতন। এই ইন্দুমতি, আমার ভাইকে মাঝখানে টানবি না। আরে দাদা, জানো না ওই বাড়ির মেয়েগুলি এরকম। ঠিক বলেছিস। আগে আপনার দাদাকে লুঙ্গি সামলাতে বলুন। কি করছো? লুঙ্গিটা ঠিক করে সামলাও। দাদা, আসবো? ও আয়। আর বলিস না, সকালে যা ঝামেলা হলো, তার জন্য তোর সাথে ঠিক করে কথাও বলতে পারলাম না। তা বল, কেমন আছিস? আরে ঠিক আছে, একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বল। মাম্মাম কেন অনাথ আশ্রমে আছে? এখানে থেকে কি করবে শুনি? মা বাবা থাকতে মেয়েটা অনাথ আশ্রমে থাকবে? এখানে থেকে তো মা বাবার অশান্তি দেখবে, তার থেকে বলো অনাথ আশ্রমেই থাকো। এটা হয় না রে, মানতে পারছি না। সন্তানটা আমার, আমি বুঝবো। হ্যাঁ, সন্তানটা তোদের, কিন্তু আমি থাকতে ও অনাথ আশ্রমে থাকবে না। বেকার জেদ করছিস। সম্পর্কটাই কিছুদিনের। জেদ তো জেদি। আরে শোন ছোটে, আপনি যে বৌদির বোন, আগে বলেননি তো? আপনি কি পুলিশ যে আপনাকে বলবো? না, সেটা না, পরিচিতি থাকা ভালো। এই জানতো, ভুলভাল বকার থেকে আপনি যান। সব সময় মুখ গোমরা করে থাকবেন না, একটু হাসুন, ভালো লাগে। যার দিদির সংসার ভেঙে যাচ্ছে, সে হাসবে কোন মুখে? আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আপনার সাথে হাত মিলিয়ে ওদের এক করে দিতাম। আরে মজা করছিলাম, নেড়া সাথে ফেলে দেবেন না প্লিজ। যাক,
একটা কথা আপনি ভালো বললেন। ও থ্যাঙ্কস। অত দাঁত কাটাতে হবে না, শুধু এটা বলুন যে ওরা কি করলে এক হবে। বিয়ে করলে। কি? হ্যাঁ, মানে নকল বিয়ে। ওরা বিয়ে করে খুশি না, আমরা সেই জায়গায় ওদের ভাই বোন হয়ে যদি বিয়ে করে খুশি থাকি মানে নকল বিয়ে। যদি আমরা ওদের সামনে অভিনয় করতে পারি বাস তাহলেই কেল্লা ফতে। ঘটে বুদ্ধি নেই, সেটা আগেই বুঝেছিলাম। এটাই রাস্তা, ভেবে দেখুন, সময় কম। আরে না না না, আপনি ভাবতে পারবেন, আই বিলিভ ইউ। আমার নাম ঈশা, এবার বলুন কি করলে কি হবে। একটা নকল বিয়ে, কিছু নকল সাক্ষী, বর আর কন্যা যাত্রী। এটা কি করলি তুই? কেন বৌদি, বিয়ে? এই শোন, হ্যাঁ দাদা। বিয়ে? 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 হ্যাঁ দাদা, আপনি আমার স্বামীকে মারতে পারেন না। মানে আমি আমার ভাইকে মারছি? ছিল, এখন নেই। তোকে আমি মারবো। আমরা ভালোবাসি একে অপরকে, সেটাই তোমাদের বলতে চেয়েছিলাম। কিন্তু তোমরা তো এখন শোনার মধ্যেই নেই। তোমরা একসাথে থাকতে না পারো, আমরা একসাথে থাকবো। হ্যাঁ দিদি। এই দেখতে পাচ্ছিস, তোর ভাই আমার বোনের মাথাটা চিবাচ্ছে। ও তোমার বোনের মাথা তো খুব মিষ্টি যে আমার ভাই চিবি চিবে খাবে। তুই তো কোনো কাজ করিস না, বাড়ি ভাড়ার টাকা দিয়ে সংসার, তোর ভাইটাও তাই করবে। না না, আমি কাজ করব। এই বিয়ে করেছিস, ভালো করেছিস, বৌমাকে নিয়ে ঘরে যা। তোর বরকে নিয়ে আমার ঘরের দিকে যা। চুপ। আমার নিজের ঘর আছে, আর আমি আমার বউকে নিয়ে আমার ঘরে থাকবো। ওভার অ্যাক্টিং করবেন না, ধরা পড়ে যাবেন। হ্যাঁ, আমি আমার স্বামীর ঘরেই যাব। এবার তোরা যা খুশি কর। এটা কি হলো? জানি না। ছি, একটাতে এত ঝামেলা, তার উপর একটা এলো। বাবা খুব ভালো, খুব ভালো। কি আপনার কি বউ ভাত খেয়ে যাবেন? আরে কি করছেন এটা? শুনুন, আমাদের বিয়েটা কিন্তু একটা ডিল, এটার একদম ফায়দা নেবেন না। মেয়ের কি অভাব নাকি? আর আমিও জানি এটা একটা ডিল, বিশ্বাস করতে পারেন। শুনুন, ঘুমাবো। নামুন, আমি ঘুমাবো। হ্যাঁ ঘুমান, ওই যে মাটিতে। আমি না, আপনি। ও ম্যাডাম, মুভি সিরিয়াল হচ্ছে না, আপনি মাটিতে নয়তো বাইরে। আমি আমার বিছানা। কি বউ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছেন বলো? আরে না না দাদা, ওই ও তাই ভাবি, এত রাতে বৌমা কোথায় যাবে? আচ্ছা বৌমা তুমি ঘুমাও, আর জল আমি নিয়ে এসছি। আরে ঘুমান ঘুমান মাটিতে, না তো এই যে আমার পাশে। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ, এসে জুটে গেছে কপালে। দেখতে বউ বউ কিন্তু মস্ত গো গো, এসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া। বিয়ের পরে আজব হেরে na 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 na. Da na 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 na. দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ফেসে গেছি আমি অকালে। কফি নেই ফেলেছি বর্ত করে, কবি নেই কে
সে কথা শোনে না নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায় বলো ভিক্টোরিয়া ঘোরালো মাকে রোদি দিয়া বিয়ের পরে আজো না 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 na 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 ঈশা ঈশা কোথায় গেল? কি হয়েছে নাকি? আমার ওয়াচটা কই? একটা জিনিস কি সামনে রাখতে পারেন না? আপনি যদি জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে রাখেন তো পাবো কি করে? এই শুনুন, সবসময় আমাকে কিন্তু ভালো লাগে না, তুই রিজেক্ট। তুই কি রিজেক্ট করবি? আমি তো তোকে কখনো অ্যাকসেপ্টই করিনি। তোর মাথা ফাটিয়ে দেব। এই তুই কি করবি? কি করবি তুই? আমায় মারবি? আমায় মারবি? আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আমার জীবনটা তনগুলো না। হ্যাঁ, সকাল সকাল ঝামেলা ভালো লাগে না আমার। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। জীবনটা তনগুলো না। হ্যাঁ, সকাল সকাল ঝামেলা। 10 মাস হয়ে গেল, ওদের মধ্যে এখনো অবধি প্রেম জাগলো না। আপনার প্ল্যানে হ্যাঁ বলাটাই ভুল ছিল। ওদের মধ্যে কোনো জিনিস ঠিক হলো কি না হলো জানি না, কিন্তু আমার আর আপনার মধ্যে একটা জিনিস ঠিক হয়েছে, বন্ধুত্ব। সেটা আমাদের মধ্যে, ওদের মধ্যে না। লাস্ট একটা ট্রাই করব, তারপর সব ভগবানের হাতে। এখানে কি সাইলেন্ট কমেডি শট হচ্ছে? না। তাহলে চুপ কেন বল? আসলে দিদি আমরা চাই তোরা মামামকে নিয়ে আয়। না। কেন না? তোরা থাকতে ও অনাথের মতো থাকবে? ওর কি ইচ্ছা হয় না নিজের মা বাবার সাথে থাকতে? নিজেদের ঝামেলা ঠিক করা তো দূর, একটা বাচ্চার জীবন তোরা নষ্ট করছিস। আরে দিদি মানছি জামাইবাবুর মধ্যে হাজারো ভুল আছে, তা বলে কি তোর মধ্যে একটাও নেই? তুই তো কাজ করতে পারিস, ছোটবেলায় এত ভালো পড়াশোনা ছিলিস, বলতিস কাজ করব। কি হলো এখন? কথাটা কাজের না, কথাটা ভালোবাসার। তোমার দিদি কোনো একদিন আমাকে এক গ্লাস জল এনে খাইয়েছে? কিছু খাবার বানিয়ে খাইয়েছে? নিজেরটা নিজেই করেছি বিয়ের পরে। আমার দাদা কি করেছে আমার জন্য? না কোনোদিন আমার জন্য শাড়ি কিনে এনেছে, না কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি পছন্দ করি। তোমার দিদি এটাও বোঝেনি আমার সামর্থ্য ওই 10 টাকার ডেইরি মিল্ক ছিল। তোমার দাদা কোনোদিন এটাই বোঝেনি যে আমি ওই 10 টাকার ডেইরি মিল্কেই খুশি ছিলাম। দাদা, তুই বৌদির সঙ্গে ঝগড়া না করে সকালে চা খাস না, তার গলার আওয়াজ না পেলে তুই ঘাবড়ে যাস। পারবি তো তাকে ছাড়া ঝগড়া না করে থাকতে? যেটা করার ছিল সেটা করে দিয়েছি, এখন পালা ওদের। এখন রাইট, দেখতে আপনি ঘরে না রাস্তায় যান, ওরা ঠিক হবে তারপর আসবেন। দাদা ঠিকই বলে, সব দোষ পরিবারের মেয়ে বলে। তুমি কেন বলোনি তুমি এই 10 টাকার ডেইরি মিল্কেই খুশি ছিলে? তুমি জানতেই চাওনি। কিন্তু আমি বুঝতে পারি যেও না আমায় ছেড়ে। দোষটা কি শুধু তোমার একার? আমারও তো বলো। আজ তোমার বোন আর আমার ভাই শিখিয়ে দিল যে একটা সম্পর্কের মূল্য ঠিক কতটা। এই কেঁদো না, তোমায় কাঁদতে দেখতে আমার একটুও ভালো লাগে না। না আমি না তুমি, কেউ কাউকে ছেড়ে যাবে। কাল তো ওরা ঘুরতে যাচ্ছে, চলো আমরাও যাই। যাবে? নিশ্চয়ই যাবে, এতদিনের জমে থাকা ভালোবাসা এবার বেরাবে। আপনাকে কেন জানি না বিশ্বাস হয় না। আমাকে বিশ্বাস করতে হবে না, ওদের বিশ্বাস করুন তাহলেই হবে। এই শুনুন তো, ঘুমাতে দিন। নিজের অজান্তেই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, জানি না 2 মাস পর কি হবে।
এই ঠাকুর, ওনাদের সাথে থাকবো কি করে? বড্ড ভালোবেসে ফেলেছি। কখন যে নকল বিয়েটাকে আসল ভেবে ফেলেছি বুঝতে পারিনি। বাহ, ভালো লাগছে তো বেশ। থ্যাঙ্কস। নকল বউ, কেউ কি বলবে? কি রে, আমাদের কেমন লাগছে? বোন বল না কেমন লাগছে। দিদি দারুণ লাগছে। হ্যাঁ সত্যি, কিন্তু কোথায় যাচ্ছ তোমরা? কেন, তোদের সাথে ঘুরতে। তোরা আজ না থাকলে হয়তো আমাদের সম্পর্কটাই ভেঙে যেত। কি করে ভাঙতো? আচ্ছা, বাই এনি চান্স যদি সম্পর্কটা ভেঙে যেত, তাহলে দাদা গিয়ে তোমায় ঠিক নিয়ে আসতো। দাদা যতই বলুক চাটা খারাপ, আর সেই চাটা ছাড়া দাদার সকাল কিন্তু একদমই জমে না। হ্যাঁ, আর তুই যতই বল জামাইবাবু না খেলে তোর যায় আসে না, কিন্তু জামাইবাবু না খেলে তুইও তো খাস না। রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে দূরে কি গো থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে, তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমারই জাগে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। তুমি ছাড়া কি ভালো লাগে। ভালো মতন পড়াশোনা করবি, তাহলে চকলেট দেবো, ওকে? এই তো আমার সোনামা। আয় 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 আহ। দেখো কত সুন্দর, আমাদের সব কিছু ঠিক হয়ে গেল, আমরাও এক হয়ে গেলাম, আর আমাদের সন্তানও আমাদের কাছে ফিরে এলো। সে কি আর বলতে, কিন্তু যারা আমাদেরকে এক করলো তাদের জন্য তো কিছুই করা হলো না। চলো তাহলে যাই আমরা ওদের কাছে। কিন্তু কেন? চলো সব বলছি। কন্ট্রাক্ট অনুযায়ী আজকে আমাদের লাস্ট ডেট। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। হ্যাঁ, তোমার কিছু বলার আছে? না, এখন বলাটা সত্যিই খুব কঠিন। ব্যাগ গোছায় তাহলে। সত্যি চলে যাবে? থাকতে পারবে না? বলেই তো ছিলাম 1 বছর। হ্যাঁ বলেছিলে। যাক, দাদা বৌদিরা তো এক হলো, আমরা না হলেও। কি বলতে চাইছো? এখনো বুঝলে না? নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আটকাতে চেয়েও আটকাতে পারলাম না। ব্যাগটা গুছিয়ে নাও।
হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা হে হাওয়া ও তোমার কারণে। দাদা, থাক, আমি সব জানি, নতুন করে কিছু বলতে হবে না। আমাদের ভালোর জন্য তোর একটা নকল ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিলি, এবার সত্যিকারের কর। না রে দিদি, সেটা হয় না। আসলাম। বলে অবশ্যই করতাম। এই ওরা তো চলে যাচ্ছে, ওদেরকে আটকাও। না, ওদেরকে আমরা আটকাবো না, কারণ ওরা কেউ একের অপরকে ছেড়ে থাকতে পারবে না। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 31422 ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলে না গেলেও পারতাম। যেতে তো হবেই। যেও না প্লিজ। জোর করো না, মিথ্যে সম্পর্কটাকে সত্যি করার চেষ্টা করো না। যাও, ট্রেন এসছে। ঈশান, আমি এক কথা বারবার বলি না, আর হ্যাঁ, মাথার সিঁদুরটা পুছে নি। ছোটে ছোটে শোন। ওই দেখ, তোর বৌদি চলে যাচ্ছে, যা গিয়ে আটকা। কেন? আরে যা, গিয়ে দেখ। কি রে, তোরা তো নকল বিয়ে করে আমাদের এক করে দিলি, আর এখন নিজেরা কষ্ট পাচ্ছি, আর এটাই ভেবে তোর জামাইবাবু বাড়ি ছেড়ে চলে গেছে। কি? কোথায় গেছে? তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি, ঠিক আছে? তুই আগে তোর ব্যাগটা দে আর ওদিকে যা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরা আবার আলাদা হয়ে গেছে, এবার কি করব? এবার নিজেরা এক হবি। আচ্ছা ঠাকুরপো, তোমরা ভাবলে কি করে আমাদের সম্পর্কটা ঠিক করে দিয়ে তোমাদেরটা ভাঙতে দেবো? তাহলে শোন, তোরা যদি অ্যাক্টিং করতে পারিস, তাহলে এটা ভেবো না যে আমরা করতে পারবো না। দুজন দুজনকে তো ভালোবাসো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? তোরাই তো শিখালি সম্পর্কের মূল্য, আর তোরাই ভুলে গেলি। তা নয় তো কি? আমি তো বললাম কালকে যে আমি তোমায় ভালোবাসি, এটা সত্য বলছে চলে যাবে। তাহলে কি বলবো? থাকবো? তুমি তো এতদিনও বুঝতে পারলে যে আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বলোনি? তুমি তো জিজ্ঞাসাও করোনি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার তো হ্যাপি এন্ডিংটা কর। এই দাঁড়াও, ওদেরকে ওদের কথা তো বলতে দাও। আজ ট্রেনটা মিস হয়ে যাবে।
ছোটখাটো মনের মানুষ পাওয়াই যায়। আই লাভ ইউ। আই লাভ ইউ। এটা পাবলিক প্লেস, কন্ট্রোল দেখতে বউ বউ কিন্তু মস্ত গো গো, এসে গেছি আমি অকালে, নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘরে আরে দাদা হাসো, আরে এবার তো আসো, হ্যাপি কিন্তু হয়ে গেছে। এর পরে আজব হেরে না 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 na 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 দেখতে বর্বর কিন্তু আসতে বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, এসে গেছি আমি